নমস্কার বন্ধুরা, সুপর্ণা কিচেনে আপনাদের স্বাগত জানাই। চা খেতে আমরা সকলেই ভালোবাসি, আর বিশেষ করে শীতকালে চায়ের প্রতি ভালোবাসা আর একটু বেড়ে যায়। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে পারফেক্ট দুধ চা বানানো যায়। রং যেমন সুন্দর, খেতে হয় ততটাই সুন্দর। আর আপনাদের অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি একটা সসপ্যান নিয়েছি, আর এখানে স্টিলের সসপ্যান নেওয়ার চেষ্টা করবেন। স্টিলের সসপ্যান নিলে চায়ের কালারটা খুব সুন্দর আসে। এখানে আমি 2 কাপ জল নিয়েছি, আর ওখানে যখন উষ্ণ গরম জল হবে আমি এখানে কিছুটা জল তুলে নেব। দেখুন না, হাফ কাপের মতো আমি উষ্ণ গরম জল তুলে নিয়েছি। 2 কাপ জলের জন্য আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা যেমন মিষ্টি খাবেন মিষ্টির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দেবেন। এভাবে আমি চিনিটা দিয়ে ফুটতে দিলাম। এখানে আমি কিছুটা আদা নিয়েছি, আদাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আদার মধ্যে কোনো খোসা থাকলেও হবে না। আর 2টো এলাচ নিয়েছি, নিয়ে ভালো করে থেঁতো করে নেবো। এখানে একটু থেঁতো করে নিলেই হবে, বাটতে লাগবে না। এবারে আমি আদা আর এলাচ থেঁতোটা আমি জলের মধ্যে দিয়ে ফুটতে দেব। এই সময় আমি একটা মশলা বানিয়ে নেব। একটা দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, কিছুটা মৌরি আর একটা তেজপাতা দিয়ে ভালো করে আমি ভেজে নেব। আমি তেজপাতাটা ছেড়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ভাজার সময় একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখন ভাববেন মশলাটা ভাজা হয়ে গেছে। আমি মশলাটা নিয়ে এবার একটু গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি দেবো চা পাতা। এখানে গোটা চা পাতা দিয়েছি 2 টেবিল চামচ। চা পাতাটা দিয়ে ভালো করে আমরা ফুটতে দেব। যখন ভালোভাবে চা পাতাটা ফুটে যাবে, কাপের মধ্যে যে উষ্ণ গরম জলটা আমি তুলে রেখেছিলাম, ওই কাপের মধ্যে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা দিয়ে জলের মধ্যে ভালো করে আমি গুলে নিয়েছি। নিয়ে ওই দুধটা আমি ফুটন্ত চায়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার কিছুক্ষণ ফোটাবো। যখন আবার ভালোভাবে ফুটে আসবে, যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম ওখান থেকে কিছুটা মশলা আমি ওই ফুটন্ত চায়ের মধ্যে দিয়ে দেবো। এই মশলাটা দেওয়ার পরে চায়ের গন্ধ খুব সুন্দর হয় আর খেতে অসাধারণ হয়। আমার এই চায়ের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যেসব বন্ধুরা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেনি, তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার। আর এই চা বানিয়ে সকলের মন জয় করুন। আর অসাধারণ খেতে হয়, যাকে খাওয়াবেন সেও আপনার প্রশংসা করবেন। এবার দেখুন বন্ধুরা, চায়ের কালারটা কত সুন্দর হয়েছে, কত পারফেক্ট। যেমন রঙটাও সুন্দর আর খেতেও ততটাই সুন্দর। আপনি চা বানিয়ে খাবেন আর অন্যকে খাওয়াবেন, আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে আপনি যদি কাউকে চা বানিয়ে খাওয়ান, সে তো আপনার প্রশংসা করবেই। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।